বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বিল বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের সমালোচনা করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, এ জোটের সঙ্গে থাকা দল জেডিইউ, টিডিপি এবং এলজিপি রামবিলাস পার্লামেন্টে ওয়াকফ বিলে সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে নিজেদের কথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে এই দলগুলো। বিতর্কিত এই নিপীড়নমূলক বিলের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী যা কিছু করা যায় তার সবই করা হবে বলে ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এ বিল নিয়ে কোনো মুসলিমকে হতাশ হয়ে না পড়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ওয়াকফ বিলের বিরুদ্ধে কেবল সুপ্রিম কোর্টের দ্বারস্থই হবে না ভারতীয় মুসলিমরা, বরং এটির বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখা হবে। ঈদুল আজহার পর আন্দোলনের দ্বিতীয় ধাপের ঘোষণা দেওয়া হবে বলেও জানা গেছে। উল্লেখ্য, ভারতে ২৫টির বেশি ওয়াকফ বোর্ড রয়েছে, যাদের অধীনে আছে ৮৫,০০০ সম্পত্তি এবং ৯ লাখ একর জমি। মুসলিমরা ধর্মীয় ও অন্যান্য উদ্দেশ্যে যেসব জমি বা সম্পদ দান করেন সেগুলো ওয়াকফ হিসেবে পরিচিত। এই জমি বেচাকেনা করা যায় না, আর এগুলোর তদারকি করে থাকে মুসলিমরাই। তবে বিতর্কিত এই বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার নিয়ম চালু করা হয়েছে। ভারতীয় মুসলিমদের আশঙ্কা, এই আইনের মাধ্যমে তাদের সম্পদ দখলের পরিকল্পনা করছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার।